দাম নিয়ে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, রূপার দাম কি সামনে হঠাৎ বেড়ে যাবে নাকি আবার কমে যাবে? সোনা যখন সব আলো কেড়ে নিচ্ছে তখন অনেক বিনিয়োগকারী চুপচাপ নজর রাখছেন আরেকটি ধাতুর দিকে, রূপা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রূপার দাম কেন বাড়ছে, কোন কোন কারণে সামনে দাম বাড়তে বা কমতে পারে, বিশ্ববাজারের সাথে বাংলাদেশের রূপার দামের সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে রূপার দাম কোথায় যেতে পারে। চলুন শুরু করা যাক। রূপা শুধু গয়নার ধাতু নয়, আজকের বিশ্বে রূপা ব্যবহার হচ্ছে সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রনিক্স, মেডিকেল যন্ত্রপাতি। মানে রূপা এখন শিল্প ধাতু প্লাস বিনিয়োগ ধাতু দুটোই। বিশ্ব যখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে তখন রূপার চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে। আর যখন চাহিদা বাড়ে, সরবরাহ সীমিত থাকে, দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। চলুন দেখি কোন কোন বিষয় রূপার দামের সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ১. বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা। যখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি, ব্যাংক সংকট এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে। সোনা প্রথম পছন্দ হলেও রূপা অনেক সময় সস্তা বিকল্প হিসেবে জনপ্রিয় হয়। ২. মার্কিন ডলার ও সুদের হার। ডলার শক্তিশালী হলে সাধারণত রূপার দাম চাপের মুখে পড়ে, আবার সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে রূপা ও সোনার দাম বাড়ার সুযোগ পায়। ৩. শিল্প চাহিদা, বিশেষ করে সোলার ইন্ডাস্ট্রি, গ্রিন টেকনোলজি। এই খাতে চাহিদা বাড়লে রূপার দাম দীর্ঘমেয়াদে সাপোর্ট পায়। অনেকেই বলেন সোনা বাড়লে রূপাও বাড়ে, কিন্তু বাস্তবে রূপা সোনার চেয়ে বেশি অস্থির। সোনা তুলনামূলক স্থিতিশীল, রূপা দ্রুত ওঠানামা করে। এই কারণেই রূপা বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু লাভের সম্ভাবনাও বেশি। এই অস্থিরতাই ভবিষ্যৎ পূর্বাভাসকে কঠিন করে তোলে। বিশ্লেষকদের মতে কিছু শর্ত পূরণ হলে রূপার দাম বাড়তে পারে। যদি বিশ্বের সুদের হার কমে, যদি ডলার দুর্বল হয়, যদি গ্রিন এনার্জি ইনভেস্টমেন্ট বাড়ে, যদি শিল্প চাহিদা সরবরাহের চেয়ে দ্রুত বাড়ে, এক্ষেত্রে রূপা ধীরে ধীরে নতুন উচ্চতায় যেতে পারে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে আগামী কয়েক বছরে রূপার দাম ধীরে কিন্তু অস্থিরভাবে বাড়তে পারে। তবে ঝুঁকিও কম নয়। রূপার দাম কমতে পারে যদি বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হয়ে যায়, সুদের হার দীর্ঘদিন বেশি থাকে, শিল্প উৎপাদন কমে যায়, বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে না চায়। এই ক্ষেত্রে রূপা আবার চাপের মুখে পড়তে পারে। তাই রূপা কখনোই নিশ্চিত লাভের বিনিয়োগ নয়। বাংলাদেশে রূপার দাম মূলত নির্ভর করে আন্তর্জাতিক বাজার, ডলারের রেট, আমদানি খরচ। বিশ্ববাজারে দাম বাড়লে কিছু সময় পর তার প্রভাব বাংলাদেশেও পড়ে। সবকিছু মিলিয়ে প্রশ্নটা আবার ফিরে আসে, রূপার দাম কোথায় যাচ্ছে? সত্যি বলতে স্বল্পমেয়াদে ওঠানামা থাকবে, দীর্ঘমেয়াদে সম্ভাবনা আছে, কিন্তু ঝুঁকিও স্পষ্ট। রূপা এমন একটি ধাতু যেখানে তথ্য, ধৈর্য আর সচেতনতা এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও চান তাহলে বাংলা নিউজ ডিকোডকে সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম আজকের বিশ্লেষণ নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।